জিহাদি ভাই আপনি শুনেন, আমি একটা প্রশ্ন করি জিহাদি ভাই, তার মানে কি আপনি এটা স্বীকার করছেন যে মৃত মানুষ কিংবা জীবজন্তু, গরু, ছাগল, ভেড়া যেটাই হোক, তার সাথে যদি কেউ সেক্স করে, বীর্য বের হোক কিংবা না বের হোক, তার উপরে কাফফারা ওয়াজিব হবে না, এটা কি আপনি স্বীকার করছেন? কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। এটা হলো আপনার কাছে, না আপনি এটাকে এটা স্বীকার যেটা করলেন যে কিতাবে আসছে, কাফফারা ওয়াজিব হবে না? এটা শিখানো তো, এটা কিতাবে আজ থেকে বহু বছর আগে লেখা, বহু শত শত বছর আগে লেখা আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জিহাদি ভাই আপনার সাথে আমি কিন্তু এখানে একমত হতে পারলাম না। আপনি বললেন আপনি যে তো এটা ফতোয়া কিতাবে যেভাবে আসছে সেটা আমি মেনে গেলাম, কিন্তু আপনি কিন্তু কোরআনটা মানে হাদিসে কি এসেছে, কোরআনে আমি কি তো এসেছে বললাম তো, এটা মানলেন আপনি না। হাদিস দেখা, মানে খুবই আমি বলতেছি আপনি নাউজুবিল্লাহ, আপনি আমি যদি কিন্তু এখানে না না নাউজুবিল্লাহ আপনি যে মানে হাদিসটা বলতে দেখাতে বাধ্য পারলেন না, হলাম না জিহাদি না ভাই। আপনি তো, আমি বলি, আপনি তো হাদিসটা দেখাতে পারলেন না। আমি যে বিষয়টা জহিরির কোন এখানে সরি কোন হাদিসটা দেখেন, এই বিষয়ে হাদিসটা দেখান, আপনি তো দেখাতে পারলেন না। আপনি ওই হ্যাঁ হ্যাঁ, এটা আমি কিন্তু আপনাকে বুখারী থেকে দলিল দিয়েছি 1903 না নাম্বার না 4 ওইটা নাম্বার হাদিস, 1903 যেখানে নম্বর হাদিসে সেখানে অশ্লীলতা কি বলা করলে আছে রোজা ভেঙে যায়। তাহলে মৃতদেহের সাথে ভেঙে যায়? জীবজন্তুর এখানে সাথে সঙ্গম করলে এটা ভেঙে কি যায়, ভেঙে অশ্লীলতার? যাওয়ার পর আচ্ছা, আপনার রোজা ভাঙার পরে দুই স্টেপ কয়টা? রোজা ভাঙার পরে স্টেপ কয়টা? দুইটা। একদিক দিয়ে আচ্ছা, কাজা আদা, রোজা ভেঙে কাজা যখন একটা কাফারা। আচ্ছা, আহ, আচ্ছা কাজা এবং কাফফারা, আচ্ছা ঠিক আছে, এটা আর ঠিক ইয়া আছে, যেমন মুহতারাম, আমি রোজা যদি আপনাকে বলতে ভেঙে পারি যায়। আচ্ছা, আমাদের আমাদের বিষয় আমাদের কথা আচ্ছা বলি, আমাদের শুনেন, বিষয় আচ্ছা ভাঙবে 35 দিনে কাজাটা কখন কাফারা। আমি হয় দলিল দিয়ে জিয়াদি দিচ্ছি। ভাই? আমি আপনার কাছে বলতে চাই যে একটা রোজা কাজা তখনই হয় যখন আমি অসুস্থ থাকবো, যখন আমি রোজা করতে অপারগ। ধরেন আমার অসুস্থতা আছে, আমাকে ভাঙতে হচ্ছে, আমার ওজর রয়েছে, সেক্ষেত্রে আমার জন্য কাজা। কিন্তু আমি যখন এই যে গরু, ছাগল, ভেড়া কিংবা আপনার মৃতদেহের সাথে সেক্স করতে যাব, ইচ্ছাকৃত ভাবে করতে যাব, তখন কি এটা আমার ইচ্ছাকৃত ভাবে রোজা ভাঙ্গা না? আপনি নিজেই বলেন যে এখানে এটা তো আমার সাথ দেওয়া হয় নাই, ইচ্ছাকৃত ভাবে এখানে তো রোজা ভাঙ্গা এখানে কিনা। যখন আমি এক গ্লাস পানি খেলাম, ভাঙা। ধরেন আমি এখন হ্যাঁ, আপনি ইচ্ছাকৃত ভাবে বলতেছেন, এক গ্লাস পানি একটু খেলাম, মাথাটা বুঝে দেই। তারপরে ইচ্ছাকৃত ভাবে আমি নেকেড দেখলাম, ইচ্ছাকৃত ভাবে আমি খারাপ ভিডিও দেখলাম, ইচ্ছাকৃত ভাবে আমি যা খুশি তাই করলাম রোজা ভাঙ্গার বিপরীতে, তাহলে কি আপনার রোজা ভেঙে যাবে? এবং রোজা ভাঙলে তার জন্য আমার কাফফারা ওয়াজিব হবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো হাদিসে এসেছে। এবং এটা এটা তো আমরা কি হাদিস আপনি থেকে তো যেটা এটাই বলছেন, দলিল পাই। না